গির পর্বের সিরিয়াল আজকের পর্বের সম্পূর্ণ আপডেট। আজকের পর্বের শুরুতেই দেখা যায় এক চরম উত্তেজনাকর পরিস্থিতি। শুভলক্ষ্মী, আরিয়া আর কেশরের মাথায় ওষুধ ঢেলে ঘুম পাড়িয়ে দিয়েছে। গভীর রাতে সবাই অচেতন অবস্থায় থাকে। সকাল হতেই শুভলক্ষ্মীর শাশুড়ি ঘরে ঢুকে যা দেখেন তাতে তিনি একেবারে হতবাক। তিনি চিৎকার করে বলেন, ওমা, এটা আমি কি দেখছি? তুই এই বাইরের মেয়েটাকে নিয়ে এত আধিক্ষেতা করতে পারিস আর আমার কেশর দাদুভাইকে মেঝেতে শুইয়ে রাখিস? তার চিৎকার শুনে বাড়ির সবাই ছুটে আসে। তখন তিনি আদিকে উদ্দেশ্য করে বলেন, দেখছিস আদি, তোর বউ এই মেয়েটাকে নিয়ে যা খুশি তাই করছে, আমার কেশর দাদুভাইকে এমনভাবে মেঝেতে শুইয়ে রেখেছে। এমন সময় পাশের ঘর থেকে আরিয়া বিরক্ত হয়ে বলে, উফ, ডিস্টার্ব করেন না তো, আমি ঘুমাচ্ছি। শুভলক্ষ্মীর সঙ্গে সঙ্গে বলে, আরিয়া, তুমি এই ঘরে কি করছো? ওঠো বলছি। মোহনা এসে আরিয়াকে তোলে এবং রেগে গিয়ে বলে, আমি তোমাকে কতবার বলেছি এই ঘরে ঢুকবে না, তবু তুমি ঢুকেছ কেন? সাজও যোগ দেয়, এই ঘরে তো আমাদেরও ঢুকা বারণ, তুমি কার পারমিশন নিয়ে ঢুকেছ? কমলীয় প্রশ্ন তোলে। পরিস্থিতি আলো জটিল হয়ে ওঠে। তখন কেশব বলে, মা তো এই ঘরে বনুর জন্য গান করছিল, আমি গান শুনে এসেছিলাম। মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝিনি। সাজ সন্দেহ প্রকাশ করে, আসলে ওই বাড়িতে থাকার চেষ্টা করছে, পার্মানেন্টলি থেকে যাবার প্ল্যান আছে। এই কথা শুনে আরিয়া হঠাৎ রেগে গিয়ে বলে, না না, আমি এই বাড়িতে এক মুহূর্তেও থাকব না। এই বলেই সে ঘর ছেড়ে বেরিয়ে যায়। এদিকে আরিয়া নিজের ঘরে গিয়ে বলে, আমি শুধু জানালার ঘরে ঢুকেছিলাম টেডির চোখ ঠিক করতে, আর এত কথা শোনাচ্ছে। এই বলতে বলতেই তার পা স্লিপ করে যায়, সে সিঁড়িতে পড়ে যায়। তার চিৎকার শুনে সবাই ছুটে আসে। শ্যামলী বলে, এটা তো আরিয়ার গলা। সবাই এসে দেখে আরিয়া মেঝেতে পড়ে আছে। সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকা হয়। ডাক্তার পরীক্ষা করে বলেন, পা ভাঙে